আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। তো এই ভিডিওতে দেখাইতেছি যে আমরা যে ফুলগুলো বানাই মাথার ফুল, সেটাই আমার হাতের দিকে একটু খেয়াল করবেন ভালোভাবে। হাতের দিকে খেয়াল করলে দেখবেন যে জোড়া জোড়া ফুল, অর্থাৎ দুইটা সাদা ফুল, মাঝখানে দুইটা আবার কালো টাইপের ফুল, অর্থাৎ এটা কালারটা কী হবে, গোলাপি না, বাট গোলাপি থেকে কালো, অর্থাৎ বেগুন কালার আমি বলি। তো সেই কালারের দুইটা ফুল, অর্থাৎ দুইটা সাদা ফুল এবং দুইটা ওই কালারের ফুল পাশাপাশি বসবে। মানে দুইটা ফুল দিলাম, দুইটা ফুল দেওয়ার পরে আবার দুইটা এই গোলাপি টাইপের বা বেগুন টাইপের যে কালারই বলি না কেন ওই কালারের ফুল পড়বে, অর্থাৎ একটা পর একটা না, জোড়া জোড়া পর। এই ফুলগুলো দিলে হয় কি, জোড়া দিলে হয় কি, এটা চোখে ভালো লাগে, কালার ফোটে। আর এই ফুলের ক্ষেত্রে ব্যাপারটা হলো, মাথার ফুলের ক্ষেত্রে যে যেইটা মানুষের চোখে পড়বে, যেইটা কালারটা ফুটে উঠবে, ওইটাই মানুষ বেশি নেবে বা বেশি কিনবে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে অলরেডি দোকানের সামনে একজন এসেও বসে, কাস্টমার। সে ওই প্লাস্টিকের চায়ের কাপ দেখতেছে যে আসলে এটা প্লাস্টিক কিনা বা ভালো কিনা। তো এই কাস্টমার আর কি। আর যে কাপটা উনি হাতে নিল ওটাও 20 টাকা পিস। এই টেবিল দিয়ে যে কোনো আইটেম সবই 20 টাকা পিস। তো উনি যে ক্যামেরায় উঠবে সেটা আমি ভাবি না, কিন্তু পরবর্তীতে দেখলাম যে না, উনিও ফ্রেমে আসছে। যাই হোক, কিছু বলার নাই, যেহেতু আসছে তো আসছি আর কি। উনি চলে যেতেছে, উনি আর না নিয়া, যেগুলো ওনার খুশি। আর পিছনে শাওন ভাই সে কাজ করতেছে, ওই যে টেবিলের উপর উঠে, পাঞ্জাবি পরা, আপনার সাদা লুঙ্গি পরা, সে কাজ করতেছে, আমিও কাজ করতেছি। অর্থাৎ কাজ ছাড়া তো আর কেউ থাকি না, সবাই টুকটাক একটা না একটা কাজের উপর থাকতেই হয় আমাদের। এক কাস্টমার যাইতে না যে আর এক মুরব্বী কাস্টমার আসছে, ওই সাইডে এক আপু আসছে, ওই যে হাতে ব্যাগ কোলে বাচ্চা নিয়ে, সেও কাস্টমার। তারা দেখে আসলে কী নেওয়া যায় বা কী নেবে, এই মেলার অবস্থা। এটা সকালের টাইম আর কি, সকালবেলা তো এই কারণে এরকম ফাঁকা দেখা যায়। আর যদি আপনার দুপুর টাইমে ফাঁকা থাকে, বিকেল টাইমে আর সন্ধ্যার পরে কাস্টমার একটা হিউজ পরিমাণ চাপ যায়। অর্থাৎ এত পরিমাণ চাপ যায় যেটা ধারণার বাইরে। অর্থাৎ আমরা যতজন লোক থাকি ক্যাপাসিটির বাইরে আর কি আমাদের। তাদের সার্ভিস দেওয়ার অনেক সময় আমাদের কষ্ট হয়ে যায়, যেতে আমরা অনেক সময় পারিও না। তো ফুলগুলা বানাইতেছিলাম, আবার এই ফুলটা এখন যেটা কাটতেছে সেটা হলো মাথা, প্লাস্টিকের ফুল, তো মাথার দ্বারা আর কি আপনার লাগানো ছিল। তো লাগানোটা চাকু দিয়ে কেটে ছুটাই দিলাম আর কি। যেহেতু প্লাস্টিকের ফুল এভাবেই করতে হয়। তো এটাই দেখানো ছিল আপনাদেরকে যে আমরা প্লাস্টিকের ফুলগুলো কীভাবে আনি এবং কীভাবে বানাই। আর আরেকটা জিনিস বলে রাখি, এক একটা রিংয়ে, অর্থাৎ এক একটা চাকতিতে আপনার 40টা করে ফুল থাকে টোটাল। অর্থাৎ সাদা ফুল থাকবে 20টা এবং অন্য লাল বা হলুদ ফুল থাকবে 20টা, টোটাল 40টা। অর্থাৎ এক 10টা থাকবে জোড়া, আর এক জোড়ায় হলো আপনার 2টা করিয়া, অর্থাৎ 20-20-40টা। অনেক সময় কম বেশি আসে বিভিন্ন ক্ষেত্রে। আর প্যাকেট হিসাবে এই ফুলগুলো আসে, অর্থাৎ ছোটো ফুলগুলো একটা প্যাকেটে আসে। আর এই যে লম্বা যে নীল যেটা দেখলেন, এই যে চাকতি যেটা, এটা আলাদা আমরা লম্বাভাবে কিনতে পাই। সেটা বাঁকা করি সেটার ভিতরে আমরা লাগাই দিই। এই যে প্যাকেটের ফুল ছিল, এগুলো পলিথিন দিয়ে সরাইলাম, সেটার ভিতরে আসলে ফুল ছিল। তো এভাবেই আমরা ফুলগুলো বানাই। আর এখন হলো ক্যাশের ভিতর থেকে আবার ফুল নিলাম, যদি কোনো সময় দুই একটা ফুল হারাই যায় বা কোথাও পাই আমরা, তো সেগুলো আমরা ক্যাশের ভিতরে রাখি। সুবিধা অসুবিধায় ক্যাশ থেকে আবার এই ফুলগুলো নিয়ে নেই। তো এটা পাইলাম, নিয়ে নিলাম। আবার খুঁজতেছি যে আরও ফুল আছে কিনা, যদি থাকে সেটা দিয়ে আবার কাজ চালাইতে পারবো আমরা। তো এই হলো মেলার অবস্থা। তো ফুল বানানো প্রায় শেষের দিকে। আপনাদের সাথে অনেক কথা বললাম, কথা বেশি লম্বা করবো না। আর ফুলের ক্ষেত্রে একটা বলে রাখি আবারও, যে ফুল সাদা ফুলগুলা এবং হলুদ ফুল, এই দুইটা ফুল ঘাম দিয়ে লাগাইতে হয়। অর্থাৎ এই ফুলের ভিতরে সুপারগুলো না দিলে হবে না, সুপারগুলো দিয়ে লাগাইতে হবে। এবং অন্যান্য যে ফুলগুলো আছে, এই যে গোলাপি বা লাল, এগুলো সুপারগুলো না দিলেও চলে। এবং সুপারগুলো দেওয়ার একটা পরিমাণ আছে, অতিরিক্ত হলে আপনার ফুলের মাথা থেকে বের হয়ে যায়। সামান্য পরিমাণ, অর্থাৎ 1 ফুটার কম সুপারগুলো দিয়ে এটা লাগাইতে হবে আর কি। তো আমার ফুলগুলো লাগানো শেষ, এবার ফুলগুলো আমি বাইরে ডিসপ্লেতে দেবো। চলেন তাহলে আমার সাথে, যে দেখেন কীভাবে ডিসপ্লেতে দিই আমরা। এই ফুল সবগুলো নিলাম আমার হাতের ভিতরে ঢুকাইয়া, এবং বাইরের দিকে যাইতেছি, আমি এই ফুলগুলো ডিসপ্লেতে দেবো। আর এটাই হলো আমাদের ডিসপ্লে। বাইরের দিকে দেখেন অনেক আইটেম, হলুদ লাল আছে, লাল সাদা আছে, এবং গোলাপি লাল আছে, বিভিন্ন কালারের। আবার আমার হাতে কিছু বানাইলাম সেগুলো আছে। তো সেগুলো এখানে ডিসপ্লেতে বাসের ভিতরে দিয়ে দেবো। আর ওই পাশে বলছিলাম না কাপড়ের দোকান, পাশাপাশি কাপড়ের দোকানটাও দেখে নেন। আর ওই যে মোটা করে যে দাঁড়িয়ে আছে যে ছেলেটা, সে হলো কাপড়ের দোকানের স্টাফ। ওর নাম ছিল তুহিন। খুব ভালো মানুষ, ফ্রেন্ডলি। ও খুব ভালো মানুষ, আন্তরিক মানুষ। তো ওর সাথে কথা বলতেছিলাম পাশাপাশি, এবং ফাঁকে মালামালগুলো ডিসপ্লে দেওয়া হয়ে গেল, এবং মালামালগুলো একটু ফাঁকা করে দিতেছিলাম, যাতে বোঝা যায় যে না আসলে
মালামালগুলো মানে ভরপুর বোঝা যায় আর কি।